যেই হোক না কেন আল্লাহর রসুলকে যে গালি দিবে তার শাস্তি একটাই, তার কল্লা উড়িয়ে দিতে হবে। আল্লাহর রসুলকে গালি দেওয়া এটা যদি কারো মুখের জবানের বাকের স্বাধীনতা হয়, তো এই গালি দেওয়া ব্যক্তির কল্লা উড়িয়ে দেওয়া এটা ইমানদারের হাতের স্বাধীনতা। একটা মানুষ ইমানের মজা যদি পেতে চায় তার ভিতরে 3 গুণ থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। একটা ইমানদার ইমানের মজা পাওয়ার জন্য পৃথিবীর সব কিছুর চেয়ে তার কাছে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসার পাত্র বেশি হতে হবে। আল্লাহর রাসূলকে এবার বলতে লাগলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও আল্লাহর হাবিব, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তার মা বাবা এবং সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সব মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। এখন একটু বলেন তো, আমাদের ভালোবাসা কি নবীর জন্য বেশি না নেতার জন্য বেশি? একটু এবার নিজে প্রশ্ন করি, আমার ভালোবাসা আল্লাহর হাবিবের জন্য বেশি, রসুলের জন্য বেশি, না আমার স্ত্রীর জন্য বেশি? আমার ভালোবাসা আমার হাবিব আল্লাহর রসুলের জন্য বেশি, না আমার সন্তানের জন্য বেশি? আমার ভালোবাসা আমার মা বাবার জন্য বেশি, নাকি আমার নবীর জন্য বেশি? আমার ভালোবাসা আমার নেতা নেত্রীর জন্য বেশি, না আমার রসুলের জন্য বেশি? চিন্তা করে নিজেকে নিজে প্রশ্ন করি, নিজের ঈমান নিজে পরিমাপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হিশাম বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। তিনি বলতেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব। আমরা আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত, ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। 10 জন বসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এর মধ্যে আল্লাহর রাসূল যে কোনো একজনের হাত ধরে বসে আছে। বলেন তো 10 জন, 20 জন, 2 জন, 5 জন, এর মধ্যে নবীজি যার হাতটা ধরে বসে আছেন তার কি খারাপ লাগবে না ভালো লাগবে? কম না বেশি? এই যে আল্লাহর রাসূল হাত ধরে বসে আছেন, এই ধরার কারণে ওমরের অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ খেলে গেল। হযরত ওমরের ভিতরে আবেগ চলে আসছে যে আল্লাহর রাসূল আমার হাত ধরে বসে আছেন। যেই মুহাব্বত অন্তরের মধ্যে, এই মুহাব্বতটা ওমর আর ভিতরে রাখতে পারেন নাই, ভিতর থেকে বের হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়। পৃথিবীতে যা আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, মা বাবা, সন্তান সন্ততি, সব কিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয় শুধু একটা জিনিস ছাড়া, ওইটা হলো আমার নিজের জীবন। আমার জীবন ছাড়া আর যা আছে সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, আল্লাহ যেই সত্তার হাতে আমার জীবন, তার কসম কেটে আমি বলি, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়েও আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তুমি হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহর রাসূলকে এবার বলতে লাগলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও আল্লাহর হাবিব, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটাই হলো ঈমান। এখন কোনোদিনও চিন্তা করছি যে আল্লাহর নবীকে যে ভালোবাসতে হবে, ভালোবাসবো কেন বাসবো? আল্লাহর রাসূলকে কেন ভালোবাসবো? এই প্রশ্নটার উত্তর যদি সবার কাছে আমি ব্যক্তিগতভাবে একজন একজন করে নিতে থাকি, দেখা যাবে অনেকেই থতমত খেয়ে যাবে, কি উত্তর দিবে সেটাই খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, এটা দোষের কিছু না। আল্লাহর হাবিবকে নবীজিকে যে ভালোবাসবো কেন বাসবো? আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহর হাবিবকে ভালোবাসার হুকুম করেছেন কে? আল্লাহ বলেছেন তোমার হাবিবকে তুমি ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। শুধু এই আল্লাহর হুকুমটুকুই যথেষ্ট আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। এর পরের কারণ যদি হয়, তাহলে বিনিময় যদি হিসাব চিন্তা করি, তাহলেও আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ আমাকে আপনাকে আমার আপনার মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলার পরে একজন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। আল্লাহর পরে যে কোনো একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর রাসূল। আল্লাহর পরে আল্লাহর রাসূলের চেয়ে বেশি কেউ একজনকে ভালোবাসতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত এমন জিনিস, যে ব্যক্তির অন্তরে আল্লাহর রাসূলের হাবিবের ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, ঈমানের স্বাদ নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মিষ্টতা অনুভব করবে। নামাজ পড়ি কিন্তু এটার কোনো মজা নাই, রোজা রাখি এটার কোনো মজা নাই, যাকাত দিচ্ছি এটার কোনো মজা নাই, কোরবানি করি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, মজা নাই। এই যে মজা পাই না, এজন্য নামাজ পড়ি না। একটা মানুষ ঈমানের মজা যদি পেতে চায়, তার ভিতরে তিন গুণ থাকতে হবে। এর মধ্যে এক নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। একটা ঈমানদার ঈমানের মজা পাওয়ার জন্য পৃথিবীর সবকিছুর চেয়ে তার কাছে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসার পাত্র বেশি হতে হবে। যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূলের চেয়ে অন্য কোনো একটা জিনিস বেশি ভালোবাসার হবে, সে ঈমানের মজা পাবে না। এজন্য আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমান। আল্লাহর রাসূলকে যে ভালোবাসবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। আর আল্লাহর রাসূলকে যে নিয়ে বাজে মন্তব্য আর কটূক্তি করবে, তার ঈমান থাকবে। শুধু ঈমান যে যাবে তাই না, এটার জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন। এই অংশটুকু আমরা আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তো তার ঈমান তো থাকবে না, থাকবে নাই। সে এই দুনিয়ার আকাশ, জমিন, বাতাস এগুলো ভোগ করার কোনো অধিকারই রাখে না। একদম সুস্পষ্ট হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দিবে, সে যেই হোক না কেন, যদি দেশের প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, যদি কোনো দলের কোনো নেতা হয়, যদি কোনো ক্ষমতাশালী ধনী হয়, সে যেই হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, আর যত সাধারণই হোক না কেন, সাধারণ অসাধারণ, উচ্চ পদস্থ নিম্ন পদস্থ, যেই হোক না কেন, আল্লাহর রাসূলকে যে গালি দিবে, তার শাস্তি একটাই, তার কল্লা উড়িয়ে দিতে হবে। আল্লাহর জমিনে থেকে কেউ যদি আল্লাহকে না মানে, ইসলাম গ্রহণ না করে, সে তার নিজের মন মতো একটা ধর্ম চুজ করতে পারে, এটা তার অধিকার। এই অধিকার আল্লাহ দিয়েছেন। তাই কেউ যদি চায়
আমি মুসলমান হব না, আমি মুশরিক হব, সে শিরিক করলে করুক, সে কাফের হবে হোক, হিন্দু হবে হোক, বৌদ্ধ হবে হোক, খ্রিস্টান হবে হোক, সে যদি বলে কোনো ধর্ম মানবো না, নাস্তিক হবে হোক, এগুলোতে কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর জমিনে থেকে তোমার যেই ধর্ম মনে চায় তুমি পালন করো, এটাতে সমস্যা নাই। কিন্তু তুমি বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবা, তো আর কোনো বিধান নাই, আর কোনো নিয়ম নাই, নিয়ম আর বিধান একটাই, ওর কল্যাণ দুনিয়ার জমিনে থাকবে না। এখানে যুক্তি চলবে না, এখানে তর্ক চলবে না, এখানে কোনো ধরনের কোনো বক্তব্য চলবে না। এখানে পদ্ধতি একটাই, একটাই যুক্তি, একটাই তর্ক, যে তুমি যা করো আল্লাহর রসুলকে গালি দিতে পারবা না, পারবা না, পারবা না। এখন আল্লাহর রসুলকে গালি দেওয়ার পথ বন্ধ করার জন্য যদি যুক্তি লাগে, সেটা যুক্তির দাবিতেই বন্ধ করো, তাহলে যুক্তির দাবিতে বন্ধ করে ফেলো। ভদ্রতার খাতিরে বন্ধ করবা, তো ভদ্রতার খাতিরেই বন্ধ করে ফেলো। কিন্তু ভদ্রতা, যুক্তি, জ্ঞান, গরিমার খাতিরে যদি বন্ধ না করো, আল্লাহর রসুলকে গালি দেওয়ার জন্য যদি মুখ বন্ধ করার জন্য যদি তরবারি চালানো লাগে, তো ওইটা চালায়া কল্লা উড়ায়া আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করা বন্ধ করা লাগবে। আল্লাহর রসুলকে যে গালি দিবে, সেই পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলবে। এসে বলবে বাক স্বাধীনতা, অধিকার, হ্যাঁ বাক স্বাধীনতা আছে, অধিকার আছে, আল্লাহ অধিকার দিয়েছেন। তুমি মুসলমান হও নাই, তোমাকে কেউ জোর করে মুসলমান বানাইতে পারবে না। তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি কোনো ধর্ম মানবা না, নাস্তিক, এটাও তুমি হতে পারো, তোমারে গিয়া কেউ জোর করবে না। কিন্তু তুমি অন্য মত পথ অবলম্বন করো, আর নামে মুসলমান আর মুনাফিক যাই হও, তুমি কোন পথ আর মত, যেই পথ আর মতেই থাকো, কোন পথ আর মতে থাইকা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি আর গালি দেওয়ার অধিকার তোমার নাই। আল্লাহর রসুলকে গালি দেওয়া, এটা যদি কারো মুখের জবানের বাকের স্বাধীনতা হয়, তো এই গালি দেওয়া ব্যক্তির কল্লা উড়াইয়া দেওয়া, এটা ইমানদারের হাতের স্বাধীনতা। এই স্বাধীনতা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। কে দিয়েছেন? এজন্য ইমানদার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের রসুলের মোহাব্বত রাখতে হবে। এই মোহাব্বতের স্তর, মোহাব্বতের তাকাজা, মোহাব্বতের চাহিদা কি কি, এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহর রসুলকে গালি দিলে কি শাস্তি, এই বিধানও আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এতটুকু জজবা অন্তরের মধ্যে নিয়ে রাখেন, যে ব্যক্তি আল্লাহর রসুলকে দুশ্মন মনে করে, সে কোনোভাবেই কোনো পদ্ধতিতে আমার বন্ধু হতে পারে না। আপনার সমাজে কেউ যদি আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, তো সামাজিকভাবে এমনভাবে তাকে বয়কট করুন, তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, তার বোন কেউ বিয়ে করবে না, তার কাছে কেউ পণ্য বিক্রি করবে না। দুনিয়াতে তাকে চতুর্মুখী সামাজিক বয়কট এমনভাবে করতে হবে যেন তার দুনিয়াটাই যেন জাহান্নাম হয়ে যায়। ও দুনিয়াতে থাকবে, সমাজে থাকবে, কিন্তু ও থাকবে, ওর দেখতে মানুষের মতো লাগবে, কিন্তু এমন ভাবে ও সমাজে বসবাস করবে, দেখলে মনে হবে যে রাস্তার কুকুর আর এই শাতিমে রাসূল, ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য এতটুকু জজবা অন্তরে রাখা দরকার। অন্তরের ঘৃণা যে সর্বোচ্চ চূড়ান্ত পরিমাণ, পুরো ঘৃণাটা শাতিমে রাসূলের জন্য বরাদ্দ রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার অন্তরের মধ্যে নবীজির প্রেম, ভালোবাসা পরিপূর্ণভাবে আল্লাহ দান করেন, বলি আমিন। শাতিমে রাসূল, আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, তাদের প্রতি চূড়ান্ত ঘৃণা এবং তাদের বিরুদ্ধে যেটা করা লাগে সেটা করার জন্য এক ও নেক হওয়া মানসিকতা, শক্তি, সামর্থ্য আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।